বাংলাদেশের সঙ্গে আরব দেশগুলোর সুসম্পর্ক রয়েছে, তার মাঝে কাতার অন্যতম। দেশটি চায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিরাপত্তায় কাজ করুক। বিনিময়ে প্রতি বছর বিপুল পরিমাণে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করবে। সুখবর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী শীঘ্রই কাতারে যাচ্ছে তাদের নিরাপত্তায়। বর্তমানে বাংলাদেশ সফর করছে কাতারের শীর্ষ সামরিক কর্মকর্তা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক স্থান পরিদর্শন করেছেন। হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জুনেদ, আপনারা দেখতেছেন জুনেদ আলী অফিশিয়াল। আমি আপনাদের জন্য একটি ভিডিও প্লে করতেই যাচ্ছি, সবাই দেখবেন। आशा करी सबाई देखबें, भालो लगबे। आज बहुत बड़ी खबर है कि बांग्लादेश की आर्मी कतर की सिक्योरिटी फराहम करेगी और बांग्लादेश की आर्मी इसके ऊपर राजी हो चुकी है, मान चुकी है कि हम कतर की हिफाजत करेंगे। हमने पिछले दिनों एक न्यूज़ ब्रेक की थी कि बांग्लादेश को ये ऑफर हुई है कतर की तरफ से कि हमें अपनी सिक्योरिटी दी जाए। बांग्लादेश की फौज के हवाले हम कतर की सिक्योरिटी करना चाहते हैं, लेकिन उसके ऊपर बात हो रही थी। अब बांग्लादेश की फौज भी मान चुकी है कि हम कतर की हिफाजत करने के लिए तैयार हैं। बांग्लादेश के लिए ये बहुत बड़ी खबर है और ये खुशखबरी आ रही है। बांग्लादेश की फौज राजी हो चुकी है, मान चुकी है कि हम कतर की हिफाजत के लिए तैयार हैं। बांग्लादेश को बड़ा इजाज़ मिला है कि कतर की हिफाजत के लिए बांग्लादेश की आर्मी का इंतखाब किया गया है और अब बांग्लादेश की आर्मी आपको कतर की हिफाजत करती हुई नजर आएगी। आज इसी हवाले से वीडियो है। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो स्टार्ट करते हैं जी। हैव वी गो। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আধুনিক সমরাস্ত্র প্রয়োজন। বর্তমানে প্রতিরক্ষা বাজেট সব মিলিয়ে 5 বিলিয়ন মার্কিন ডলার। এই পরিমাণ অর্থ দিয়ে আধুনিক সমরাস্ত্র ক্রয় করে চাহিদা পূরণ করা সম্ভব নয়। সামরিক বাহিনীর চাহিদা অনুযায়ী ভারী সমরাস্ত্র ক্রয়ের জন্য বছরে 2 বিলিয়ন ডলার লাগবে। এক্ষেত্রে বিশাল ঘাটতি পূরণ করার একমাত্র উপায় বিভিন্ন দেশের নিরাপত্তায় কাজ করা। আরব দেশগুলোতে সেনাবাহিনী পাঠিয়ে পৃথিবীর বহু দেশ বিলিয়ন ডলার আয় করে থাকে। ইতিমধ্যে পাকিস্তান, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স সহ একাধিক দেশ এই সুযোগ গ্রহণ করেছে। বাংলাদেশের সঙ্গে আরব দেশগুলোর সুসম্পর্ক রয়েছে, তার মাঝে কাতার অন্যতম। দেশটি চায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিরাপত্তায় কাজ করুক। বিনিময়ে প্রতি বছর বিপুল পরিমাণে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করবে। সুখবর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী শীঘ্রই কাতারে যাচ্ছে তাদের নিরাপত্তায়। বর্তমানে বাংলাদেশ সফর করছে কাতারের শীর্ষ সামরিক কর্মকর্তা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক স্থান পরিদর্শন করেছেন, বিশেষ করে মিলিটারি একাডেমি। কাতারের চিফ অফ স্টাফ সংক্ষিপ্ত ভাষণে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতার প্রশংসা করেন। সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ ওই সময় জানান, বাংলাদেশ সেনাবাহিনী কাতারের নিরাপত্তায় কাজ করতে আগ্রহী। কাতারের সঙ্গে এ বিষয়ে আলোচনা হচ্ছে। দেশটির যত ধরনের সেক্টরে প্রয়োজন হবে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে। এর মাধ্যমে বাংলাদেশ একই সঙ্গে কাতার লাভবান হবে বলে উল্লেখ করেন। কাতার পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, তাই তাদের অর্থের কোনো সংকট নেই। তবে কাতারে রয়েছে নিরাপত্তার সংকট। দেশটির জনসংখ্যা অত্যন্ত কম, তার থেকে সেনাবাহিনীর সংখ্যা আরও কম। অধিকাংশ কাতারি সামরিক বাহিনীতে কাজ করতে ইচ্ছুক নয়, তাই কাতার বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। দেশটি আধুনিক সমরাস্ত্র ক্রয়ের জন্য 100 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে। ইতিমধ্যে 50 থেকে 60 বিলিয়ন ডলারের ভারী সমরাস্ত্র অর্ডার দিয়েছে। অথচ এই সকল সমরাস্ত্র অপারেট করার মতো দক্ষ জনবল নেই। পাশাপাশি সেনাবাহিনীর সংখ্যায় ঘাটতি রয়েছে ব্যাপক, তাই বিভিন্ন দেশ থেকে সেনাবাহিনী ভাড়া নিয়ে থাকে কাতার। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং তুরস্কের সামরিক বাহিনী কাতারের নিরাপত্তায় কাজ করে। কাতার সরকার এ বিষয়ে সন্তুষ্ট নয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কাতারে শুধুমাত্র বিমান বাহিনী মোতায়েন করেছে। তাছাড়া সেখানে কাতারের স্বার্থ রক্ষার চেয়ে আমেরিকা তার নিজের স্বার্থ বেশি দেখে। অন্যদিকে পাকিস্তান রয়েছে বহুমুখী ঝামেলায়। দেশটি ভারতের সঙ্গে দ্বন্দ্বের কারণে খুব বেশি সেনাবাহিনী ভাড়া দিতে পারছে না। শুধুমাত্র তুরস্ক থেকে 10 থেকে 15,000 সৈনিক ভাড়া নিয়েছে। এই সকল দেশ কাতারের নিরাপত্তার চেয়ে ওই অঞ্চলে প্রভাব বিস্তার করতে বেশি মনোযোগী। তাই দেশটি চায় এমন একটি দেশ থেকে সেনাবাহিনী নিতে যারা কাতারের নির্দেশ অনুযায়ী কাজ করবে, একমাত্র কাতারের স্বার্থ রক্ষা করবে। বাংলাদেশ সেনাবাহিনী কাতারের এই সকল চাহিদা পূরণ করতে সক্ষম। বাংলাদেশের অবস্থান থেকে আরব দেশগুলোতে কোনো আঞ্চলিক প্রভাব বিস্তার করার প্রয়োজন নেই। এজন্য বহু বছর থেকেই বাংলাদেশ সেনাবাহিনীকে পেতে চেয়েছিল দেশটি। বহুমুখী কারণে এতদিন সেই সুযোগ গ্রহণ করেনি প্রতিরক্ষা দপ্তর। তবে এখন রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হলে আধুনিক সমরাস্ত্র প্রয়োজন। এজন্য লাগবে প্রচুর অর্থ, তাই সেনাবাহিনী বিকল্প অনুসন্ধান করছে। কাতারের নিরাপত্তায় প্রয়োজন হলে হাজার হাজার সৈনিক মোতায়েন করার সক্ষমতা রাখে বাংলাদেশ। কাতার কোন সেক্টরে কত সংখ্যা সামরিক বাহিনী নিতে চায় তা নির্দিষ্ট নয়। উভয় দেশের মাঝে দ্বিপাক্ষিক আলোচনা হবে, যার উপর ভিত্তি করে সেনাবাহিনী পাঠানো হবে। পাশাপাশি কী পরিমাণ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করবে তার বিষয়ে আলোচনা হবে। তবে খুব শীঘ্রই কাতার বিশ্বকাপ উপলক্ষে দেশটিতে কয়েক হাজার সেনাবাহিনী পাঠাতে যাচ্ছে বাংলাদেশ।
হতে পারে তারা আর ফিরবে না, তার পরিবর্তে স্থায়ীভাবে দেশটির নিরাপত্তায় থেকে যাবে। সেনাবাহিনীর প্রধান তার সাক্ষাৎকারে শুধুমাত্র সেনাবাহিনীর কথা উল্লেখ করেছেন এমন নয়, বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনীকে প্রয়োজন হলে মোতায়েন করার আগ্রহ প্রকাশ করেন। কাতারে সেনাবাহিনী পাঠানোর যে অভাবনীয় সুযোগ রয়েছে তা গ্রহণ করার সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসনীয়। এই একটিমাত্র সুযোগ বাংলাদেশকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করতে সক্ষম। কাতারে যদি 1 থেকে 2 হাজার সেনাবাহিনী পাঠানো হয় তাহলে 300 থেকে 500 মিলিয়ন ডলার সহযোগিতা পাবে প্রতি বছর। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় 6 থেকে 7 হাজার সৈনিক জাতিসংঘে কাজ করে, যার বিনিময়ে পায় মাত্র 300 মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি কাতারে রয়েছে আধুনিক সমরাস্ত্র, যার থেকে প্রশিক্ষণ নিয়ে আরও বেশি দক্ষ হতে পারবে। এছাড়াও কাতার থেকে বিনামূল্যে পুরনো সমরাস্ত্রগুলো পেতে পারে বাংলাদেশ, কেননা কাতার থেকে পাকিস্তান এখন পুরনো সমরাস্ত্রগুলো পেয়ে থাকে বিনামূল্যে। সাম্প্রতিক সময় 14টি হেলিকপ্টার পেয়েছে পাকিস্তান নৌবাহিনী কাতার থেকে উপহার হিসেবে। কাতারের নিরাপত্তায় কাজ করে বলেই উপহার পেয়েছে পাকিস্তান। তবে অনেক ক্ষেত্রে কাতার চাইলেও সকল পুরনো সমরাস্ত্র পাকিস্তানকে দিতে পারে না, কেননা কাতারের অধিকাংশ সমরাস্ত্র পশ্চিমা দেশগুলো থেকে ক্রয় করা হয়। অন্যদিকে পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা রয়েছে, তাই সকল পুরনো সমরাস্ত্রগুলো পাকিস্তান পায় না। এক্ষেত্রে বাংলাদেশের কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। বাংলাদেশের জন্য পশ্চিমা দেশগুলো সমরাস্ত্র বাজার উন্মুক্ত। সেক্ষেত্রে যে সকল সমরাস্ত্র কাতার অবসরে পাঠাবে তা বাংলাদেশ পাবে। কাতার অত্যন্ত ধনী একটি দেশ, তাই অধিকাংশ সমরাস্ত্র খুব বেশি পুরনো না হলেও অবসরে পাঠিয়ে দেয়। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনী সবচেয়ে বেশি লাভবান হবে। সামরিক ক্ষেত্রের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে এই সম্পর্ক কাজে লাগানো সম্ভব, কেননা বর্তমানে দেশটিতে 5 থেকে 7 লক্ষ প্রবাসী বাঙালি কাজ করে। এই সংখ্যা দ্বিগুণ করা সম্ভব। সেক্ষেত্রে রাতারাতি রেমিটেন্স প্রবাহ দ্বিগুণ হবে এবং অর্থনীতি শক্তিশালী হবে। কাতার থেকে প্রতি বছর 300 থেকে 500 মিলিয়ন ডলার ন্যূনতম সরাসরি পাবে। যদি অনেক বেশি সেক্টরে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করতে চায় তবে বিলিয়ন ডলার পেতে পারে, আর এই অর্থের পুরোটাই যাবে সমরাস্ত্র ক্রয়ের জন্য। অতিরিক্ত প্রতি বছর 500 থেকে 1000 মিলিয়ন ডলার সমরাস্ত্র অন্তর্ভুক্ত হলে মিয়ানমারকে টপকাতে আলাদা করে ভারী সমরাস্ত্রের বাজেট প্রয়োজন হবে না। মাত্র 4 থেকে 5 বছরের মাঝে মিয়ানমারকে পেছনে ফেলতে পারবে। পাশাপাশি সেনাবাহিনী এবং বিমান বাহিনীর জন্য পুরনো যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান সহ অসংখ্য সমরাস্ত্র পাওয়া যাবে। সবচেয়ে বড় সুবিধা পাবে যুদ্ধকালীন সময়। ওই সময় কাতার থেকে আধুনিক সমরাস্ত্র ইমার্জেন্সি পাওয়া যাবে, আর তার প্রভাব কতটা হবে তা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। কাতার ইতিমধ্যে তুরস্কের জন্য যুদ্ধকালীন সময় সমরাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তুরস্কের মতো একই ধরনের সুযোগ বাংলাদেশকে প্রদান করবে। তবে তুরস্কের সঙ্গে শত্রুতা থাকায় পশ্চিমা সকল সমরাস্ত্র দেশটিতে পাঠাতে পারবে না কাতার, তবে অনেক ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে, যেমন কৌশলগত ট্রান্সপোর্ট এয়ারক্রাফট যা লজিস্টিক সাপোর্ট প্রদান করবে। এছাড়াও যুদ্ধবিমান দেওয়ার আলোচনা হলেও পশ্চিমা দেশগুলো নাকচ করে দেয়, কারণ এতে গ্রিসের নিরাপত্তা হুমকিতে পড়বে। তবে মিয়ানমারে কোনো ঘনিষ্ঠ মিত্র নেই, তাই মিয়ানমারের বিরুদ্ধে কাতার বাংলাদেশকে আধুনিক সমরাস্ত্র ইমার্জেন্সি দিতে পারবে। আর কাতারের কী ধরনের আধুনিক সমরাস্ত্র রয়েছে তা আশা করি বলতে হবে না। দেশটি থেকে অল্প সংখ্যক রাফাল, ইউরোফাইটার টাইফুন কিংবা F-15 ফাইটার পেলে মিয়ানমার যুদ্ধের পূর্বেই পরাজিত হবে, কারণ এই সকল সমরাস্ত্রকে মোকাবেলা করার সামর্থ্য নেই মিয়ানমারের। তবে ভারতের বিরুদ্ধে এইভাবে কাতার ইচ্ছা থাকলেও সহযোগিতা করতে পারবে না, কারণ পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ। সামগ্রিকভাবে কাতারে বাংলাদেশ সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা সম্পূর্ণ যৌক্তিক। এর মাধ্যমে বাংলাদেশ সামরিক বাহিনী অভাবনীয় শক্তিশালী হতে পারবে। এর বহুমুখী সুবিধা রয়েছে, যা মাত্র 5 থেকে 10 মিনিটের ভিডিওতে বর্ণনা করা সম্ভব নয়। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কাতার বাংলাদেশ ভেরি ফ্রেন্ডলি কান্ট্রি। আমাদের কাতারের সাথে সম্পর্ক সবসময় খুব ভালো ছিল। আমার আমন্ত্রণে কাতার আর্ম ফোর্সের চিফ অফ স্টাফ উনি এসেছেন বাংলাদেশে। আমরা আমাদের সামরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি অন্যান্য ইকোনমিক সেক্টরে যে কাতারের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সুযোগ আছে সেগুলোর এক্সপ্লোর করছি। আমাদের উদ্দেশ্য থাকছে বিশেষ করে বাংলাদেশের আর্ম ফোর্সেস এবং অন্যান্য জায়গারও সিভিলিয়ান হোক, মিলিটারি হোক, যারাই হোক, আমাদের ম্যান পাওয়ার যদি আমরা তাদের ওখানে পাঠাতে পারি, বিশেষ করে সামনে তাদের ওয়ার্ল্ড কাপ আছে, ওখানেও তাদের কিছু লোকবল দরকার হবে বিভিন্ন সেক্টরে, সেটা আমরা দিতে পারলে আমাদের দুই দেশের জন্য এটা লাভবান হবে বলে আমরা বিশ্বাস। तो जी ये थी वीडियो और आपने देखा कि कतर की हिफाजत अब बांग्लादेश की आर्मी करेगी। बांग्लादेश की आर्मी को ये इजाज़ हासिल है कि कतर की हिफाजत करे। पाकिस्तान, तुर्की और इनसे हटकर अब कतर ने बड़ी ऑफर दी है बांग्लादेश को। अरब ममालिक का ये कतर अब बांग्लादेश की फ़ौज को कदर की निगाह से देख रही है और इस टाइम पे बांग्लादेश की आर्मी को काफ़ी इजाज़ मिलने वाला है कि वो कतर की हिफाजत करेगी। कतर को सिक्योरिटी फ्राहम करेगा बांग्लादेश।
बांग्लादेश भी इसके ऊपर मान चुका है और आने वाले टाइम पे आपको कतर के अंदर बांग्लादेश की फ़ौज नज़र आएगी, बांग्लादेश की आर्मी वहाँ पर उनकी हिफाजत करते हुए नज़र आएगी। कतर की अपनी आबादी बहुत कम है, ज़्यादातर लोग दूसरे ममालिक बांग्लादेश, हिंदुस्तान, पाकिस्तान और दुनिया के दीगर ममालिक से कतर के अंदर जॉब करते हैं और इसी को मिलाकर कतर की एक अच्छी खासी आबादी बन चुकी है। अब कतर को ये कमी महसूस हो रही है कि अपनी सिक्योरिटी बना नहीं सकते, बल्कि बांग्लादेश से सिक्योरिटी ले लेते हैं। बांग्लादेश की आर्मी अब कतर की हिफाजत करेगी और कतर को सिक्योरिटी फराहम करेगी और ये खुशखबरी मिली है, बांग्लादेश को ये बड़ा इजाज़ मिला है कि कतर की हिफाजत के लिए बांग्लादेश की आर्मी जा रही है। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या राय रखते हैं, क्या कहना चाहते हैं, ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।